কিছু লোক দেশে ৭৪ সালের মতো কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে গণভবনে কৃষক লীগের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বানও জানান প্রধানমন্ত্রী। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। আষাঢ়ের প্রথম দিনে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে আওয়ামী লীগের সহযোগী সংগঠন কৃষক লীগ। সেই ধারাবাহিকতায় ৩ মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরিবেশ রক্ষায় কৃষক লীগের নেতাকর্মী ও দেশবাসীকে এগিয়ে আসার আহ্বান জানান প্রধানমন্ত্রী। বলেন, কৃষিকে অগ্রাধিকার দিয়ে উপমহাদেশে বঙ্গবন্ধু নেতৃত্বে আওয়ামী লীগই পরিবেশ রক্ষায় আনুষ্ঠানিকভাবে বৃক্ষরোপণ শুরু করেছিল। আমরা যদি আমাদের দেশটাকে সবসময় একটা সবুজ করে রাখতে পারি, তাহলে বাংলাদেশ আর পিছিয়ে থাকবে না। সেচ ব্যবস্থাকে সোলার প্যানেলের আওতায় আনার চিন্তাভাবনা চলছে বলে জানান প্রধানমন্ত্রী। এ সময় কোরবানির বর্জ্যে যাতে পরিবেশ দূষণ না হয় সেজন্য সবাইকে সতর্ক করেন তিনি। আগাম ঈদ মোবারক জানাচ্ছি। তবে এই সময় দেখতে হবে এই যেখানে এই কোরবানি করে জায়গা যেন নষ্ট না হয়, নোংরা না হয়, সেদিকে লক্ষ্য রাখতে হবে। সেটা সবাইকে যার যার নিজের আবাসস্থল থেকে শুরু করে সব জায়গায় নিজেদেরকেই নজরে রাখতে হবে। শেখ হাসিনা বলেন, দেশের গণতান্ত্রিক ধারা নষ্ট করেছিল অবৈধভাবে ক্ষমতা দখলকারীরা। কিছু লোক ৭৪ সালের মতো এখনো দেশে কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করছে। আমাদের দুর্ভাগ্য যে 15ই আগস্ট জাতির পিতাকে হত্যা করে সংবিধান লঙ্ঘন করে যারা ক্ষমতা এসেছিল, অবৈধভাবে ক্ষমতা দখলকারীরা শুধু মানুষের ভাগ্য নিয়েই যে ছিনিমিনি খেলেছে তা নয়, এদেশের গণতান্ত্রিক ধারাটাও নষ্ট করেছে। আজকে ভোটের অধিকারের কথা বলে, আমার খুব হাসি পায় যখন দেখি বিএনপি ভোটের কথা উচ্চারণ করে, নির্বাচনের কথা বলে। প্রধানমন্ত্রী বলেন, বৃক্ষ নিধনকারী জিয়াউর রহমানের ধারাবাহিকতায় আন্দোলনের নামে বিএনপি নেতারাও গাছ ধ্বংস করছে। সেই এয়ারপোর্ট থেকে একবারে বাংলা একাডেমি হয়ে ইউনিভার্সিটি পর্যন্ত আইল্যান্ডের মধ্যে সেই কৃষ্ণচূড়া গাছ যখন ফুটতো, অপরূপ রূপে আমাদের এই শহরটা জেগে উঠত। জিয়াউর রহমান এক এক করে সব গাছগুলি কেটে ফেলে দেয়। ঠিক হোটেল শেরাটনের সামনে একটা আইল্যান্ড আছে, সেখানে নাগকেশর ফুলের গাছ ছিল। সেখান থেকে গাড়ি নিয়ে বা হেঁটে গেলেও খুব সুন্দর খুশবু আসতো এবং খুব চমৎকার সবুজে ভরা ছিল। সেগুলিও জিয়াউর রহমান কেটে ফেলে দেয়। বৃক্ষরোপণ ও পরিবেশ রক্ষায় অবদানের স্বীকৃতি হিসেবে কৃষক লীগের 25 জনের হাতে পুরস্কার তুলে দেন আওয়ামী লীগ সভাপতি। পরে গণভবন চত্বরে গাছের চারা রোপণ করেন তিনি। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।